নাদির ভাই এবং ওনার টিম যারা এই প্রোগ্রামটা আয়োজন করেছেন, এবং বিশেষ করে আমাদের হাসনাইন তৌফিক এটা কোঅর্ডিনেট করে এটাকে ম্যাটেরিয়ালাইজ করেছে। আমি নিজে খুব ভালো শিখতে পেরেছি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছি, এবং আমার এই প্রোগ্রামের মাধ্যমে আমি মনে করি যে আমি যে কাজটা করছি, এখন যে নতুন দায়িত্বে এসেছি, সেখানে আমি অনেক বেশি ইমপ্লিমেন্ট করতে পারবো। আপনারা অনেক প্র্যাকটিক্যাল এক্সাম্পল শুনেছেন, ওনারা দেখিয়েছেন যে বিশেষ করে ফোর্ডের যে গল্পটা বলবো, এটা শুধু গল্প না, রিয়েল কেস, সেখান থেকে আপনারা জানলেন যে এটা কতটা ভয়ানক হতে পারে। আমি তো মনে করি নন কমপ্লায়েন্সটা হচ্ছে একটা, আপনি যদি লাইফ এন্ড ডেথ সিচুয়েশন, আপনি নন কমপ্লাই করলে ইউর ডেথ, এই বিশ্বাসটুকু যদি আপনি ধারণ করতে না পারেন, তাহলে আপনি কমপ্লায়েন্স লেভেল কখনোই বাড়াতে পারবেন না। যেমন ধরেন একজন অ্যানেস্থেসিস্ট ডক্টর, যিনি একজনকে অজ্ঞান করবেন, যাকে 6 ঘন্টার সার্জারি করতে হবে, তার যে প্রোটোকল আছে, কি পরিমাণ মেডিসিন প্রয়োগ করলে উনি 6 ঘন্টা ঘুমিয়ে থাকবেন এবং তার উপর সার্জারি করা যাবে, এই জায়গায় যদি উনি কিছুটা শরীর দেখান, শুধু দেখ অথবা যদি উনি ভ্যারিয়েশনে যান, এর মানে হচ্ছে রোগী মারা যাবে। একজন দুবলি সে সমুদ্রের নিচে গেল তার কোনো একটা কিছু উদ্ধার করতে, তার জন্য কমপ্লায়েন্স হচ্ছে হি মাস্ট ক্যারি তার অক্সিজেন ব্যাগ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো করতে হবে, আদারওয়াইজ হি উইল ডাই। অর্গানাইজেশন গুলো ওইভাবে পড়ে যায়। আমার গত 1 মাস হলো আমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন সেক্রেটারি হিসেবে জয়েন করেছি। এখানে আমি দুটো এরকম বড় ঘটনা প্রত্যক্ষ করেছি, দেখেছি। একটা একটু পুরোনো, একটা খুব রিসেন্ট। পুরোনোটা হলো আমাদের ইউকেতে, ইংল্যান্ডে সোনালী ব্যাংকের একটা আলাদা ব্রাঞ্চ না, আলাদা এন্টিটি ছিল। বেসিক্যালি নভের তিনটা, একটা এক্সচেঞ্জ হাউসটা আলাদা, আর হচ্ছে একদম পুরো ব্যাংক। অর্থাৎ যেমন কেউ কেউ বলছে যে আমি তো আমার জন্য করছি না, অর্গানাইজেশনের জন্য করছি। আপনি যদি সেটা করেন, আপনার জন্য করছেন, অর্গানাইজেশনের জন্য করছেন, তাহলে কিন্তু আলটিমেটলি ইউ আর কম্প্রোমাইজিং, এবং আপনার অর্গানাইজেশনের প্রতি করতে হবে আর আপনার তো নিজের প্রতি হবে। তো এই জায়গাগুলো থেকে আমাদের বেরোতে হবে, এবং আমরা, আমার ধারণা যে আমরা সেই দিকেই যাবো। বিশেষ করে আমাদের নেক্সট জেনারেশন, তারা কিন্তু এটা অ্যালাউ করছে না। আপনারা খেয়াল করছেন না? দেখেন আপনার ছেলে মেয়েরা যারা বাইরে পড়াশোনা করে, বাইরে গ্রোন আপ, তারা কিন্তু দেশের এইসব জিনিস টোটালি তারা পছন্দ করে, এবং যে কারণে এরা বাইরে গেলে যত কষ্টের কাজই হোক তারা দেশে ফিরতে চায় না। এই জন্য রিজন। সুতরাং আমরা যে কথাটা আমাদের আত্মার যেটা বলবো, যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সিস্টেম এন্ড প্রসেস এমন যে আমি চাইলেও ভালো করতে পারবো না, তাহলে আমাদের কি উপায়? এটা ভাঙতেই হবে। এই একটা লেভেল ক্রস করলে আসলে এটা ঠিক না। সুতরাং এই আসলে আমাদের ভাঙতে হবে। আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ, যে বাংলাদেশ রক্ত দিয়ে কেনা হয়েছে 30 লক্ষ শহীদের, সেই দেশের সাধারণ মানুষ যারা কখনো কারোর সাথে অন্যায় করার কোনো সুযোগ পায়নি। আপনি দেখুন তো একজন শ্রমিক, একজন কৃষক যে 18 কোটি লোকের মুখে অন্ন যোগাচ্ছে, সে কোথাও কোনো অন্যায় করার কোনো সুযোগ পেয়েছে? ডেফিনেটলি তারা যে ডিজার্ভ বেটার লাইফ। এবং আপনারা এখানে দেখেছেন যে এই একজন ছোট বাচ্চার যে উদাহরণ দিয়ে দেখানো হলো, এটাই স্বাভাবিক। পৃথিবীতে ভালো মানুষের সংখ্যাই বেশি, আমরা জন্ম থেকে ভালো হয়েই বেড়ে উঠি। আপনি যদি পৃথিবীর সবগুলো কন্টিনেন্ট থেকে আলাদা আলাদা করে সিলেক্ট করে কিছু একই বয়সের বাচ্চাকে জিজ্ঞেস করেন যে তুমি ভালো না খারাপ, প্রত্যেকটা বাচ্চা বলে আমি ভালো, একটাও বলবে না আমি খারাপ। সেটা হোয়াইট হোক, ব্ল্যাক হোক, ব্রাউন হোক, সবাই বলবেন আমি ভালো। তার মানে সে জন্মগত ভাবে ভালো। খারাপ লোকের সংখ্যা খুবই কম, সেটাও আছে, ন্যাচারালি হয়, সংখ্যা খুবই কম। ডেভেলপ কান্ট্রিগুলোতে সুবিধা হলো তারা এই খারাপ লোকগুলোকে অনেকটা জিনের মতো বোতল ভরে তোলে। দে ক্যানট হার্ম দ্য সোসাইটি। তাদেরকে মুভমেন্ট আছে। তারপরে আপনারা যারা এসছেন অফিস শেষ করে, আমি মনে করি যে আমাদের জানার একটা অদম্য ইচ্ছা, এবং আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে এবং আমাদের পারিবারিকভাবে এবং অর্গানাইজেশন লেভেলে আমরা আজকে যে যা কিছু আমরা শুনলাম, যা কিছু শিখলাম, এগুলোকে কাজে লাগাবো, এবং আমরা নিজেরা গ্রহ করবো, আমার পরিবারকে গ্রহ করবো, এবং আমাদের দেশকে গ্রহ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।